দাবি করেছেন যে ওষুধের যে জিএসটি তাতে রাজ্যের ভূমিকা বিরাট, কেন্দ্র কোনো সহযোগিতা করে না, রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি কমানোর জন্য। হরিদাস পাল, নরেন্দ্র মোদী করেছে, মোদীজি করেছেন, গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ। দুর্গাপূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন। তোরা তৃণমূল অভিযুক্তদের মাথায় পুণ্ডরীকাক্ষ সাহা, বিমান বাবু, কি পদবী ওর বিমানের, বিমান সাহা, মুকুটমণি অধিকারী, তাপস ঘোষ, এদের আশীর্বাদ আছে। সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে। রাজ্যের প্রশাসন এখানকার আইসিকে চিনি, জলেশ্বর তেওয়ারি, আমি পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল। এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না। আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না। আমি আমার বোনকে, সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব ও পুলিশ ইনঅ্যাকশনের মামলা শুরু করব। পরিবার সিবিআই, পরিবার কি চাইবে পরিবারের ব্যাপার। ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার, লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব, বাকিটা পরিবার বলবে, পরিবার করবে। নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয়, 21-এ তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী, 26-এ নির্বাচনী ঘোষণা হলো না, তার আগে আতঙ্ক ধরাতে চাইছে। এই ধরনের কত বয়স হয়েছিল? 35। এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে এই পরিবার। বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে। দেবীপক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবীপক্ষে মা কাঁদছে, এটাই আসল চেহারা পশ্চিমবাংলার। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। মুখ্যমন্ত্রী না, করবে না, করবে না, ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না। আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে। এই দু ধরনের লোক ছাড়। এই জলেশ্বর আর অমরনাথ, এদের আমি হাড়ে হাড়ে চিনি। এখানে জলেশ্বর, ওখানে অমলেন্দু, তারপরে অমরনাথ, এগুলোকে সব চিনি। এরা এত দুর্নীতিগ্রস্ত চোর। 26-এ পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখবো। এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে, লজ কিনেছে অবৈধভাবে। এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায়। আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে, আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাইপো। দাদা, আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন, তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয়। এর আগের দিন যখন বলেছিল ও লোকসভা ভোটে হেরেছে 1,84,000 ভোটে, ছাপ্পা মেরে এমএলএ হয়েছে। প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 6 মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক। ছাপ্পা মেরে ভোট করেছে, ওকে হিন্দুরা সবক শিখাবে 26-এর সাধারণ নির্বাচনে। মুকুটমণি প্রাক্তন এমএলএ প্যাট ছাপিয়ে রাখুক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।